আজকে আমি রান্না করব পটল চিংড়ি। তার জন্যে চিংড়িগুলোকে কেটে বেছে ভালো করে ধুয়ে নিয়েছি। এরপরে দেখো পটল আর আলু লম্বা লম্বা করে কেটে নিয়েছি। পেঁয়াজ কুচিয়ে রেখে আদা রসুন বেটে কাঁচা লঙ্কা চিড়ে রাখা আছে। এরপর ওভেনের উপরে বসিয়ে দিয়েছি কড়াই। কড়াইয়ের মধ্যে তেল দিয়ে পটলগুলোকে এবার ভালো করে ভেজে নেব। পটলগুলো আবার ভালো করে না ভাজলে যদি কাঁচা কাঁচা লাগে সেটা আমার আবার খেতে একদম ভালো লাগে না। এখন পটলগুলো দেখো ভালো করেই ভাজা হয়ে গেছে। এখন একটা পাত্রের মধ্যে আমি পটলগুলোকে তুলে নেব। পটলের সাথে আমার আলুও লাস্টের দিকে দিয়ে দিলে কিন্তু একেবারে ভাজা হয়ে যেত, কিন্তু আমি একদম ভুলে গেছি, যার জন্য এখন আমি আলুটাকে আবার আলাদা করে ভেজে নেব। আলুগুলোকে আমি বেশিক্ষণ ভাজবো না, কারণ আলুটা হচ্ছে চন্দ্রমুখী আলু, বেশি ভাজলেই নরম হয়ে যাবে। তার জন্য আমি সামান্য পরিমাণ ভেজেই তুলে নিলাম। এরপর এই যে তেলটা থাকছে কড়াইয়ের তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি জিরে ফোড়ন। এরপর দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজের পরিমাণটা আজকে আমার একটু বেশি হয়ে গেছে, আশা করি অসুবিধা হবে না, আমি এতটা পেঁয়াজ দিই না, আজকে একটু বেশি দিয়ে দিয়েছি। তো পেঁয়াজগুলো ভালো করে ভাজা ভাজা হয়ে যাওয়ার পরে এর মধ্যে আমরা দিয়ে দেবো আদা রসুন, যেটা ওটা অ্যাকচুয়ালি পেস্ট আমি করিনি, কুড়নি দিয়ে কুড়ে নিয়েছিলাম। অল্প একটু মশলার জন্য আবার মিক্সার গ্রাইন্ডারে দিতে আমার ইচ্ছা করছিল না। তার সাথে কয়েকটা কাঁচা লঙ্কাও আমি দিয়ে দিয়েছি। এরপর একটা টমেটোকে এইভাবে কেটে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন, পরিমাণ মতো হলুদ, আর যাতে মশলাটা পুড়ে না যায় তার জন্য একটু জল দিয়ে দিয়েছি। জলটা দিয়ে মশলার মধ্যে এইভাবে দিয়ে দিলাম সামান্য পরিমাণ চিনি, এতে কালারটা ভালো হবে আর টেস্টটাও ব্যালেন্স হবে। কারণ আমি অন্যদিন পটল চিংড়ি করলে তার ভেতরে গুঁড়ো লঙ্কাটাই ব্যবহার করি, শুকনো লঙ্কা গুঁড়ো, কিন্তু আজকে আমি কাঁচা লঙ্কা দিয়ে এটা করছি। এরপর চিংড়িগুলো যেহেতু আমি ভেজে রাখিনি, তার জন্য আগে থেকেই কয়েকটা চিংড়ি মাছ এর ভেতরে দিয়ে দিচ্ছি। চিংড়িগুলোকে বেশ কিছুক্ষণ এইভাবে মশলার সাথেই কষিয়ে নেওয়ার পর দিয়ে দিলাম আলু এবং পটল যেগুলো ভেজে রাখা ছিল। এবার এটাও আমি অনেকক্ষণ একটু কষাবো। এটা যত ভালো করে কষানো হবে রান্নাটা টেস্টি হবে ততটাই। কষানো কমপ্লিট। এবার এর মধ্যে আমি দিয়ে দেব জলটা দিয়ে আমি ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম। এখন দেখো ঢাকাটা তুলে দেখাচ্ছি। এর মধ্যে আমি দিয়েছি গোলমরিচের গুঁড়ো আর কিছুটা পরিমাণ গরম মশলা। এখন আমাদের রান্নাটা একদম কমপ্লিট। কাঁচা লঙ্কা দিয়ে করা হয়েছে, তবুও কিন্তু কালারটা খুব একটা খারাপ আসেনি টমেটোর জন্য। বাই।